জানো তো আজকে বরের ছুটি, আর আমাদের না একটু ছুটির দিনে এই সিঙ্গারা পকোড়া এসব খেতে ভালো লাগে। এখন রোজ রোজ বাইরের থেকে আনা হয়, তো ভাবলাম আজকে একটু ট্রাই করি জানো। তো নতুন আলু উঠেছে আর তার মধ্যে মটরশুঁটিও নতুন নতুন শীতকালের সবজি, তো এই দুটো দিয়ে বানিয়ে ফেললাম একটু সিঙ্গারা। সিঙ্গারাটা জানি না কেমন হবে, তাও দেখলেই তো কেমন করে বানালাম। আরে কি হয়েছে জানো, আলুর পুরটা ছিল গরম আর যেই দিয়েছি ভেতরে আর আটাটা হয়ে গেছে নরম। বাস এবার কি করলাম, তার উপরে একটু শুকনো আটা দিয়ে ওটাকে ঠিক করে নিলাম। তারপরে এই যে বানিয়ে বানিয়ে রাখলাম, রাখার পরে তেলটা যেই গরম হয়ে গেল ছেড়ে দিলাম। এই আটাটা একটু বেশি উপরে, মানে শুকনো আটাটা বেশি হওয়াতে না তেলটার মধ্যে একটু সাদা সাদা এসে গেছে, মানে যেটা হয় বাবলস টাইপের এসে গেছে। ঠিক আছে, আজকে তো আমি প্রথম বানাচ্ছি, কোনো দিন বানাইনি, কিন্তু জানো খুব এক্সাইটেডও ছিলাম যে কীরকম হবে কীরকম হবে। তো তোমরা দেখলেই তো সুন্দরই দেখাচ্ছে। তবে জানো তেলটা কিন্তু বেশি গরম করিনি, তেলটা একটু হালকা গরম, আগে প্রথমে বেশি গরম করে তারপরে আবার কম করে দিয়েছি। তারপরে সিঙ্গারাগুলো দিয়ে একদম স্লো ফ্লেমে করেছি। আর একটু ফাস্ট থাকলে না মানে পুরীর মতন হয়ে যেত, সেই জন্য ফাস্ট করা যাবে না, এটাকে স্লো ফ্লেমে করলে না অনেক শক্ত হয়। এটা আমি প্রথমে বুঝিনি, প্রথম আমার দুটো তিনটে খারাপ হয়ে গেছে, তারপরে দেখি নরম হয়ে গেছে, তারপরে আমি বুঝেছি এটাকে না ফাস্ট করলে হবে না। তারপরে বেশ স্লো করে করে ভেজেছি, আর সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো জানো। আর তোমাদেরকে কি বলবো, আমার ছেলে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে, আমার আর আমার বরের জন্য মাত্র 4টে রেখে দিয়েছে। ওকে এত ভালো লেগেছে কি বলবো, ও আমাকে বলছে মাম্মি আর না, আমরা দোকান থেকে কিনে আনবো না, তোমার সিঙ্গারাটার অনেক টেস্ট আছে। যেমন মটরগুলো ভালো ছিল, আবার না আমি একটুখানি শুকনো বাদাম দিয়েছিলাম, মানে কাঁচা বাদামটাকে একটু তেলের মধ্যে ভেজে তারপরে দিয়েছিলাম, আর দেখলে কি সুন্দর হয়েছে, আর সত্যি কড়কড়া হয়েছে। তো চলো এখন আমরা খাবো, কেন কি না ছেলেরা সহ্যই হচ্ছে না, ও বারবার বলছে ও মামি কখন দেবে কখন দেবে কখন দেবে। তো ওকে আগে দিয়ে তারপরে আমি আর আমার বর বসবো একটু খেতে। ও আবার একটু ঘরের কাজ করে ছুটির দিনে, ওর কাজ করতে আবার টাইম লাগে, দেখি কখন আসে। চলো খেয়ে নিই। আমাদের এখন সিঙ্গারা খাওয়ার পালা, এই যে এখন খাবো। সবাই ভাবছো তো আমার গলার চেনটা কোথায়, খুলে রেখেছি গো। এখানে না অনেক গরম পড়েছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম, এটা কি লেগেছে, নেল পলিশ লেগে গেছে উঠে। তো ঠান্ডা গরমের জন্য না দেখো না কি হয়েছে এগুলো, তার জন্য খুলে রেখেছি। আর এই যে আমার বর চলে এসেছি এখন সিঙ্গারা খেতে। নাও তো খেয়ে দেখো তো কেমন আছে। এই দেখো 4টে সিঙ্গারা আছে, দেখে ভালো লাগছে, কিন্তু অত শক্ত হয়নি। কেমন হয়েছে বলো, ভেতরটা দেখাও সবাইকে। এই প্রথম বানালাম। হ্যাঁ সস না, ওটা পিউরি আনবো, টমেটো সস নাই, ইয়ে আছে সেজওয়ান। ভালো লাগবে না, ভালো লাগছে না, টমেটো সস হলে ভালো লাগতো। চলো আমরা খেয়ে নিই। আজকে আমার বরের ছুটির দিন, তাই যাচ্ছি একটু ঘুরতে। এখন রাত বাজে 9টা, 9:30, এখন ঘুরতে যাব, 10:30টার সময় আসবো। দেখি কোথায় নিয়ে যায় আমাকে ঘুরতে। ছুটির দিন একটু না ঘুরতে গেলে হয় বলো। ওই যে আসছে দরজা দিয়ে, ওই দেখো, ওই যে আমার রাজা আসছে, রাজা আমার হিরো, বুঝলা। তোমরা কি যাবে ঘুরতে? চলো ঘুরে আসি সবাই মিলে। এই যে চাবি নেওয়া হয়ে গেছে, ব্যাগ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ঘুরু ঘুরু। ঘুরতে তো নিয়ে যাচ্ছে, কিন্তু আমি পরের ভিডিও আর করতে পারিনি কোথায় নিয়ে গেছে, শুধু এই রাস্তার ভিডিওটাই করেছি, তাই তোমাদেরকে আমি জানাতে পারলাম না কোথায় নিয়ে গেছে। বুঝতে পেরেছো, একটা দোকানে নিয়ে গেল, একটু ফুচকা খাওয়ালো, একটুখানি আইসক্রিম খাওয়ালো, আর বাড়ি চলে আসলাম। তো চলো আমাদের ঘোরা টোরা হয়ে গেছে, ছুটির দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও তো, একটু লাইক কমেন্ট করে দিও, আর কিছুই তোমাদের কাছ থেকে চাইবো না।